দুনিয়ার সমস্ত হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় 3 গুণের দ্বারা। বলেন কয় গুণ? একটু আওয়াজ দেন বাবা। মেরে লখতে জিগার আজিজ তলাবা, আগামী প্রজন্মের জাতির শ্রেষ্ঠ সন্তান, মুরব্বীদের সামনে রেখে উত্তর দেন, কয় গুণ? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় 3টা গুণের দ্বারা। কয়টা গুণের দ্বারা? সেটা ছোট মাদ্রাসা হোক, বড় মাদ্রাসা হোক, 3 গুণে গুণান্বিত হবে যে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান সফল। সুবহানাল্লাহ বলে। সেই 3 গুণ কোন 3 গুণ? নাম্বার 1 বৈশিষ্ট্য। বলেন কি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যর ব্যাখ্যা হলো 2টি। নাম্বার 1 ইলম, নাম্বার 2 আমাল। এলেম এবং আমল, এটা হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ আদর্শ। আদর্শ কি হওয়া উচিত, কার হওয়া উচিত? উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সুন্নতের উপর আমল করে যেই মাদ্রাসার ছাত্রগণ, শিক্ষকগণ, কর্তৃপক্ষগণ, এলাকাবাসীগণ আল্লাহ রসুলের আদর্শকে যারা মানে, যে শিক্ষা প্রতিষ্ঠান ওরা মানবে, অনুসরণ করবে, এবং সাহাবায়ে কেরামের জামাতকে যারা মানবে, এক কথা আহলে সুন্নতুল জামাতের আকীদায় যারা পূর্ণ ইস্তেকামাত থাকবে, জানার মাধ্যমে, মানার মাধ্যমে। কয় নাম্বার গুণ হইল? বাকি থাকলো কয়টা? একটা। শেষ 3 নাম্বার গুণ হলো উদ্দেশ্য। উদ্দেশ্যর কোনো শাখা নাই, উদ্দেশ্য একটাই। আল্লাহ বলেন, যারা মাদ্রাসায় পড়াবে, যারা মাদ্রাসায় পড়বে, যারা মাদ্রাসায় দান করবে, যারা মাদ্রাসায় দান নিবে, যারা মাদ্রাসার পক্ষে বয়ান করবে, যারা মাদ্রাসার পক্ষে বয়ান শুনবে, যারা আসবে, যারা বলবে, যারা শুনবে, যারা ব্যবস্থা করবে, প্রত্যেকের একটাই উদ্দেশ্য। পড়নেওয়ালা একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো ওয়ালিউনজিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। আর এই উদ্দেশ্যকে সফল করতে যেয়ে যদি কখনো কোন ধরনের কোন রূপরেখা বাতিল তার রূপ উন্মোচন করে, বাতিল ফেরকা তার দল ভারী করে যদি হক ওয়ালাদেরকে, খুলুসিয়াত অর্জন করনেওয়ালা, হকের পক্ষে ইস্তেকামাত থাকনেওয়ালা, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকা, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় থাকা, এদের উপরে যখন কোনো ষড়যন্ত্র করে, হামলা করে, মামলা করে, ঝামেলা ফালায়, তাহলে উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ এবং উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের রুহানি সন্তানগণ তাদের উদ্দেশ্যকে ঠিক রাখার জন্য, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য, অপরকে বাঁচানোর জন্য, বাতিল ফেরকার চোখ রাঙানিকে ভয় না করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জীবন দিতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করতে চাইবে না। অপরকে বাঁচায় দেওয়া, এই নির্দেশটা কার? বলেন না, বলেন না কার? আর একবার আল্লাহর নামটা জোরে নেন না, কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কালাম ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? চাঁদপুরের মুজাহিদের ঈমান এই জন্য বৃদ্ধি, ঈমান যেন বৃদ্ধি হয় কোরআন তেলাওয়াতের পক্ষ থেকে বিশুদ্ধ নিয়তের দ্বারা, এটার মুজাহাদা করে গেছেন চাঁদপুরের জমিনে আল্লাহ ওয়ালাগণ, তন্মধ্যে উজানির মরহুম কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এবং তার সাহেবজাদা মোবারক করিম রহমাতুল্লাহি আলাইহি সহ, এবং আরো মুজাহাদা করেছেন, আরো চেষ্টা চালিয়ে গিয়েছেন।
চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি সহ আমার শায়খ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ সমস্ত উম্মতে মুহাম্মদীদের একটাই চিন্তা, কোরআনের পক্ষে থাকব, ঈমান বাড়াবো, বেঈমানদের কাছে মাথা নত করে ঈমানের পথ থেকে ইসলামী আন্দোলন করা বাদ দেব না। এটা শিক্ষা দিয়ে গেছেন উম্মতের হক্কানি উলামায়ে কেরাম। তো বলেন, কোরআন তেলাওয়াত মুমিনগণের সামনে করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিতে ভয় পাচ্ছেন? আমি কি বানিয়ে কথা বলছি? কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ বেদাদার হফজ কুরআন গুশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া গুশেদার খানদানে কুরআন বুয়াদ যিকরে লিসা হর কেরাই নিস্তে হস্তো আজ মুফলিসা বলো আউয়াল আলিফ বা তা নখানি যে কুরআন দার সে খানদান কাইতওয়ানি। কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? এবার আসেন পিছনের কথায় ফিরে যাই, যেটা মুকাদ্দামায় বলেছিলাম, সূচনা লগ্নে বলেছিলাম, প্রিফাসে বলেছিলাম, ভূমিকায় বলেছিলাম। বলেন তো দেখি, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে সম্মানিত করেছেন কে? এই কোরআনের পক্ষে থাকলে, এই কোরআনের পক্ষে থাকার নিয়ত করে নিজে আলেম হইতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, মেয়ে হইছে মেয়েটাকে কোরআন শিক্ষা দেব, ছেলে হইছে ছেলেকে কোরআন শিক্ষা দিব, এই নিয়ত যদি বাবা মা হয়ে করি, বাবা মার দাম বাড়বে না কমবে? বলেন, বাবা মার দাম বাড়বে না কমবে? মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি লেখেন যে ওয়ালি কওমিকা ওয়া সাউফা তুসআলুন, কোরআন যেহেতু সম্মানিত, কোরআনের পক্ষে দাঁড়াই থাকবে, সেটা মা বাপ হোক, এলাকাবাসী হোক, আলেম হোক, তলবে এলেম হোক, ধনী হোক, গরিব হোক, দাঁড়াই থাকবে, তাদেরও সম্মান আল্লাহ বাড়ায় দিবে। তান হওয়ার পথে যিনারা আছেন, মেরে লখতে জিগার তলাবা আজিজু, উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ থেকে, মাদারিস থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে উম্মতের হক্কানি উলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দয়া মায়া করে দান করছেন। একটি মাদ্রাসাকে কেন্দ্র করে ওই আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকুর আদায় করে গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ।